ভিডিওটা যারা একেবারে নতুন, যারা প্রথমবার আমার ভিডিও দেখছেন, এরকম যদি কোনো দর্শক থাকেন যারা প্রথমবার আমার ভিডিও দেখছেন, তাহলে এই ভিডিওটা বুঝতে গেলে, এই ভিডিওর মূল এসেন্সটা বুঝতে গেলে আপনাদেরকে আমার পুরনো একদম প্রথম দিকে প্রথম 6টা এপিসোড অন্তত দেখা উচিত। তো আজকের বিষয়টা হচ্ছে যে আমরা অ্যাজ এ ফিল্ম অ্যাক্টর, অ্যাজ এ ফিল্ম স্টুডেন্ট, তো আমরা কি সিনেমা দেখে অভিনয় কিছুটা শিখতে পারি, বা আমরা কি ধরনের সিনেমা দেখব, বা সিনেমাটাকে আমরা দেখব কিভাবে যাতে অ্যাজ অ্যান অ্যাক্টর আমাদের কিছু ইমপ্রুভমেন্ট হয়, এবং আমরা যারা সিনিয়র অ্যাক্টর, যারা বড় অ্যাক্টর, মহান অ্যাক্টর, ওনাদের কারসাজিটা, ওনাদের টেকনিকটা যদি আমরা কিছুটা ধরতে পারি। ফিল্ম দেখে ফিল্ম অ্যাক্টিংটা শেখা অনেকটা ডিফিকাল্ট এই কারণে হয়ে যায়, কারণ আপনারা যখন ফিল্মটা দেখছেন তখন অলরেডি সেটা এডিট করা হয়ে গেছে, এডিট করে একটা রেডিমেড, যেটার মধ্যে প্রচুর রকমের মিউজিক, অ্যাম্বিয়েন্স, একটা ক্লোজ শট, লং শট, ওভার দ্য শোল্ডার শট, ইনসার্ট শট, অনেক কটা শট, মানে হাজারটা টুকরো মিলে আপনাকে যখন দেখানো হচ্ছে তখন ঝট করে ক্যাচ করা খুব মুশকিল হয়ে যায়। সর্বপ্রথম জিনিস হচ্ছে যে আমরা কিন্তু ভালো সিনেমার কথা বলবো। ভালো সিনেমা, এবার ভালো সিনেমার অনেক ডেসক্রিপশনস আছে, অনেক বিবরণ হতে পারে, এটা সাবজেক্টিভ, কিন্তু আমরা ফুললি কমার্শিয়াল সিনেমাও অনেক সময় ভালো সিনেমা হয়, এরকম না যে যারা সো কল্ড আর্ট ফিল্ম মানে ভালো ফিল্ম, তা নয়। ফিল্ম মানে একটা আর্ট। আমরা ফিল্মকে এইভাবে ডিভাইড করতে পারি না যে আর্ট ফিল্ম, কমার্শিয়াল ফিল্ম, কমার্শিয়াল ফিল্মটাও তো একটা আর্টই। তো যাই হোক, ভালো সিনেমা দেখবেন, ভালো সিনেমার ভালো অভিনেতা, তাদেরকে ফলো করতে হবে 1 নম্বর, তবে গিয়ে আপনার কিছু ইমপ্রুভমেন্ট হবে। এইবার বিষয়টা হচ্ছে যে সিনেমা খুব ম্যানিপুলেটিভ একটা আর্ট। একটা ডিরেক্টর যখন একটা সিনেমা ডিজাইন করছে, আপনাদেরকে দেখাচ্ছে একটা সিনেমা, আপনি কনস্ট্যান্ট 5-10 মিনিট দেখলে আপনি সেই স্টোরিটা ইনভলভ হয়ে যাবেন, এবং আপনি ডিরেক্টরের মানে ক্রিয়েট করা ইলিউশন, সেই ছকে আপনি ধরা পড়ে যাবেন স্বাভাবিকভাবে, এটা আমি দেখলেও তাই। তো ফলে কি হচ্ছে, ফলে অনেক সময় আমরা অভিনেতাদের বা যে কারসাজিগুলো আমরা চট করে ধরতে পারি না, কারণ আমরা গল্পে ইনভলভ হয়ে যাই, আমরা ইমোশনাল হয়ে যাই, ফলে অভিনয়টা শেখা হয় না, গল্পটা আমার দারুণ এনজয় করি, ফিল্মটা আমার এনজয় করি। কিন্তু অ্যাজ এ ফিল্ম অ্যাক্টর, অ্যাজ এ লার্নিং ফিল্ম অ্যাক্টর, আপনাদেরকে সিনেমা দেখার যে দৃষ্টিভঙ্গিটা, এটা একটু পরিবর্তন করতে হবে। প্রথমত একটা কাইন্ড অফ একটা রুল আছে, লাইক এটা অনেক অ্যাক্টিং স্কুলে শেখায়। এবার কলকাতা অ্যাক্টিং স্কুলের কথা বলছি না আমি, মানে যারা আরও বড় অ্যাক্টিং স্কুল যেগুলো আছে, সেটা বলে ওরা যে আমরা সিনেমা যখন দেখি অ্যাজ অ্যান অ্যাক্টার, অনেক সময় আমাদেরকে মিউট করে সিনেমাটা দেখতে বলে, অ্যাক্টার্সদের ফলো করতে বলে মিউট করে, মানে সাউন্ড অফ করে। কেন? তার পিছনে কারণ হচ্ছে, যেহেতু আমরা যখন সিনেমাটা দেখছি, এবার ব্যাকগ্রাউন্ড মিউজিক, ডায়লগ, লাইটিং, অনেক কিছু মিলে আমাদেরকে তো ইনভলভ করে দিচ্ছে স্টোরিতে। ফলে অন্তত পক্ষে আমরা যদি সাউন্ডটাকে মিউট করে দিই, তাহলে আমার অ্যাক্টার্সদের এক্সপ্রেশনটা, বিহেভিয়ারটা আমরা আরেকটু ক্লিয়ারলি দেখতে পাবো, শুধু এক্সপ্রেশন এবং বিহেভিয়ারটা, ম্যানারিজমটা। তো মিউট করে দিলে আমরা যেটা সর্বপ্রথম বুঝতে পারি, দেখবেন আপনার সিনেমা দেখতে একটু বোরিং লাগবে, কিন্তু বোরিং তো লাগবেই, কারণ আপনারা এখন শিক্ষার্থী। ফলে আপনাদের যদি সারাক্ষণ এন্টারটেইনিং, মানে সাধনতা, ওইটা কষ্টের ব্যাপার। তো যাই হোক, তো অনেক অনেক ক্ষেত্রে আপনারা যদি ভাবেন যে আমাকে এক্সপ্রেশনটা, মানে আপনি একসাথে সমস্তটা ধরতে পারবেন না, আপনি একটা অ্যাক্টারের অ্যাক্টিং দেখে আপনি তার বডি ল্যাঙ্গুয়েজও ধরে নেবেন, একটা বিগিনিং স্টেজে বলছি, বডি ল্যাঙ্গুয়েজও ধরে নেবেন, আপনি এক্সপ্রেশন ধরে নেবেন, আপনি ডায়লগ ডেলিভারিও ধরে নেবেন। দেখবেন সিনিয়র অ্যাক্টার্সদের ফলো করবেন, যখন আপনি টার্গেট করে নিলেন যে আজকে আমি এই অভিনেতাটার, উনি হাতটা নিয়ে কী করছেন এটাই খালি দেখবো, তাহলে 10 মিনিটের জন্য, 15 মিনিটের জন্য আপনি যখন একটা সিনেমার ক্লিপিংস দেখছেন, বা গোটা সিনেমা দেখছেন, বা গোটা সিনেমাটা একবারে দেখার দরকার নেই, একটা সিনেমার একটা বিশেষ অংশ দুবার দেখবো আমি, সেটা 5 মিনিটের হতে পারে, 2 মিনিটের হতে পারে, 10 মিনিটের হতে পারে। তখন আপনি শুধু খেয়াল করবেন যে ও যখন সিনে আছে তখন ও হাতটা কী করছে, তখন আমি অন্য কিছু ফলো করবো না, ও ডায়লগ কী বলছে সেটা ফলো করবো না, আমি হাতটাকে ফলো করবো, যে
হাতটা কোথায় রাখছে এবং হাতটা ডায়লগ বলার সময় কোথায় রাখছে, ডায়লগ যখন থাকছে না তখন কোথায় রাখছে, তখন হাতটা নিয়ে ওই কী কী বিজনেস করছে, 1 নম্বর গেল। দ্বিতীয় জিনিস হচ্ছে রিয়াকশন শট। ধরুন ডায়লগ নেই, আমি একটা অভিনেতাকে টার্গেট করে নিলাম, তো আমি তাকেই ফলো করবো সমস্ত ফিল্ম জুড়ে, সেটা আপনার পছন্দ মতো আপনার একটা অভিনেতাকে টার্গেট করে নিতে পারে আপনাকে এই সিনে। এইবার ওই অভিনেতার আমি ধরুন খালি ওর রিয়াকশন শট দেখবো, তাহলে আমাকে দেখতে হবে, তো আপনি যখন রিয়াকশন শট দেখছেন তো আপনি খালি বেছে বেছে রিয়াকশন শটগুলো দেখবেন যে অপোজিটে এই ডায়লগটা এসছে, এইবার সে কীভাবে রিয়াক্ট করছে, সে রিয়াকশনটা কী করছে, সে কি রিয়াকশনটা এইভাবে দিচ্ছে, না সেই রিয়াকশনটা খালি এরকম করছে, না সেই রিয়াকশনটা খালি এরকম একটা একটা চেঞ্জ নিল বডি মুভমেন্টটাকে, কী করছে, কোন পরিস্থিতিতে সে কীভাবে বিহেভ করছে, রিয়াকশন শট। চোখটা, সে চোখটা নিয়ে কি করছে, সে যখন কথা বলছে কারোর সঙ্গে তখন সে চোখটা কি তার অপর একটা শুধু চোখে চোখ রাখছে, না চোখটা কখনো বডিতেও যাচ্ছে, না চোখটা অ্যাভয়েড করছে, চোখ নিয়ে যে ও ম্যানারিজমগুলো করছে, চোখ নিয়ে যে অভিনয়টা করছে, এই চোখটাকে খালি ফলো করব, তখন ওর হাত পা কোনো গুলি মেরেছে, শুধু চোখ। কখনো আমরা হয়তো একটা অভিনেতার শুধু ডায়লগ ডেলিভারিতে যাব, তখন অবভিয়াসলি মিউট করে তো ডায়লগ ডেলিভারি বোঝা যাবে না, তখন আমি শুধুমাত্র অভিনেতা ডায়লগ ডেলিভারিতে যাব। এবার ডায়লগ ডেলিভারিতে আপনারা আগে জানেন যে পজ খুব গুরুত্বপূর্ণ জিনিস, মানে বিরতি, মানে দুটো লাইনের মাঝখানে দুটো শব্দের মাঝখানে যে কখন আমরা বিরতি নিচ্ছি, কতক্ষণে বিরতি নিচ্ছি, যে সময়টা বিরতি নিচ্ছে ওই অভিনেতা, সেই সময় সে কি করছে, যে সময় অভিনেতা ডায়লগ থাকছে না, সে সিনে আছে, অন্য 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 কো অ্যাক্টার্সদের ডায়লগ চলছে, তার মাঝখানে ওর ও দাঁড়িয়ে আছে, কিছুক্ষণ পরে ডায়লগ দেবো, কিন্তু কিছুক্ষণ পরে ডায়লগ দেওয়ার আগের মুহূর্তে, মানে যে সময় ও ডায়লগ নেই সেই ফাঁকা সময়টা ও কিভাবে সিনটার মধ্যে ইনভলভ থাকছে। দেখুন অ্যাক্টিংয়ে অনেক মুমেন্টস ক্রিয়েট হয়, ফিল্মে আমরা অনেক মুমেন্ট দেখি, অনেক মুহূর্ত দেখি, এই যে মুমেন্টটা ক্রিয়েট হচ্ছে কীভাবে, দুটো অ্যাক্টার, তিনটে অ্যাক্টার, তারা একটা সিন পারফর্ম করছে, তারা সেই মোমেন্টটা কীভাবে, মুহূর্তটা কীভাবে ক্রিয়েট হচ্ছে, তারা কো অ্যাক্টারদের সাথে কীভাবে কোঅর্ডিনেশন করছে, কীভাবে একটা ইনভিজিবল একটা সুতোতে সবাই বাধা থাকছে ওই সিনের মধ্যে। অ্যাক্টিং তো ফিল্মে আপনি সবসময় একা করছেন না, বেশিরভাগ সময় আপনি একা করছেন না, আপনার কো অ্যাক্টার থাকছে। এই যে কো অ্যাক্টারদের সাথে যে যে যারা হয়তো এই একটু আগে মাত্র ওরা মেকআপ করে ব্রেকফাস্ট করে বা মেকআপ করে ডিনার করে একটা শট দিচ্ছে, একটার মানে তাদের মাঝখানে হয়তো ব্যক্তিগত কোনো সেরকম সম্পর্ক নেই, কিন্তু আমরা যখন ফিল্মে দেখি তো ওই ব্যক্তিগতটা এতটাই ব্যক্তিগত লাগে যে আমরা বিশ্বাস করে ফেলি। এই যে কো অ্যাক্টারের সাথে কোঅর্ডিনেশনটা, একটা মুহূর্ত কিভাবে সৃষ্টি হচ্ছে, এইগুলোকে খুব কেয়ারফুলি আপনাদেরকে অ্যাজ অ্যান অ্যাক্টর ফলো করতে হবে। আসলে ভালো অভিনেতাদের অভিনয় ধরাটা একটু শক্ত কাজ। ভালো অভিনেতারা দে আর লাইক ম্যাজিশিয়ান যেরকম স্টেজে আপনাকে একটা পারফর্ম করে দেখাচ্ছে, এবার আপনি ইলিউশনটা দেখছেন, আপনি ম্যাজিকটা দেখছেন, কিন্তু ভেতরের কারসাজিটা আপনি দেখতে পাচ্ছেন না। সেরকমভাবেই যারা খুব বড় অ্যাক্টার, খুব ভালো অ্যাক্টার, অ্যাল পাচিনো, ডাস্টিন হফম্যান বা আমাদের টলিউডের বুম্বাদা, তো ওনারা যখন অভিনয় করেন তো ওনারা অভিনয়ে সেই ইমোশনাল স্টেটটা বা সেই সিনটা সে বিল্ড করছে কীভাবে, উনি করছেনটা কীভাবে, ওনার মাইন্ডে ওই মুহূর্তে কী কী ফ্যাক্টর কাজ করছে, এটা এত চট করে উনি ধরা দেবেন না। কারণ ভালো অভিনেতাদের অভিনয় দেখে মনে হয় যে তারা অভিনয় করছে না। তো ফলে কি হচ্ছে, মানে ট্রিক্স বলা সস্তা হয়ে যাবে, টেকনিক বলবো বা ওনার স্টাইল বলো, ওয়ে অফ অ্যাক্টিং বলো, তো ওটা না অদৃশ্য থাকে, ওটা দেখা যায় না। তো আপনাদেরকে এবার ধরার চেষ্টা করতে হবে। ধরুন এবার যখন প্রসেনজিতের কথা বলেই দিচ্ছি, তো ওনার অটোগ্রাফ, ওনার 22শে শ্রাবণ, ওনার মনের মানুষ, ওনার সেই মানে ঋতুপর্ণ ঘোষের সাথে পুরনো কাজগুলো যেগুলো উনি করেছেন, তো সেগুলো নিঃসন্দেহে খুবই মার্কস পায়, খুবই ভালো কাজ। এইবার ধরুন ভালো ফিল্ম বলতে কি বুঝছি, এবার ভালো ফিল্ম বলতে আপনাদেরকে অবভিয়াসলি আমরা জানি না, আমার এই মুহূর্তে যতগুলো দর্শক আছেন আপনাদের বিভিন্ন টেস্ট থাকবে, কিন্তু ভালো ফিল্ম বলতে আমি যেটা বুঝি, ধরুন ভালো ফিল্ম হচ্ছে ধরুন রান লোলা রান, ভালো ফিল্ম হচ্ছে ধরুন গডফাদার, তারপর ধরুন
আপনার এই স্কারফেস, অ্যাল পাচিনোর, এগুলো ভালো ফিল্ম মেকার, মার্টিন স্করসেজি, তারান্তিনো, কিল বিল, যে ফিল্মগুলো, মানে এইগুলোকে ভালো ফিল্ম বলবো আমি। বা এবার আপনাদেরকে আমি অবভিয়াসলি তর্কবস্কে সিনেমা দেখতে বলবো না এই মুহূর্তে, একটা বিগিনিং স্টেজে, কিন্তু আপনাকে ভালো ফিল্ম দেখতে হবে, ভালো মেকারের ভালো ফিল্ম দেখতে হবে। এইবার এই যেটা বললাম, যেটা আমার এই ভিডিও সারাংশ হচ্ছে যে পার্ট বাই পার্ট যাবেন, একেবারে গোটাটা ক্যাচ করার চেষ্টা করবেন না, কোনোটাই হাতে আসবে না। শুধু ডায়লগ তো শুধু ডায়লগ ফলো করব, শুধু হাতের মুভমেন্ট তো শুধু হাতের মুভমেন্ট ফলো করব, কিভাবে ফ্রেম ইন করছে, কিভাবে ফ্রেম আউট করছে, একটা চরম ইমোশনাল স্টেটে পৌঁছানোর আগের মুহূর্তটা কি, প্লেব্যাক করে আগে দেখে নিন যে মানে ওই মুহূর্তে একটা খুব এক্সট্রিম ইমোশনে যাবে, সেটা মানে সেটা খুব এক্সট্রিম দুঃখ হতে পারে, এক্সট্রিম আনন্দ হতে পারে, যাই হোক। তো ওই মোমেন্টটাতে পৌঁছানোর আগে ঠিক 2-4 সেকেন্ড আগে উনি কি করছেন। তো এই যে বিষয়গুলো, তো ফিল্ম দেখে অভিনয় শেখার জন্য আপনাকে ওইভাবে একটা ফিল্মের বিশেষ বিশেষ পার্টগুলো, সেই পার্টগুলোকে আপনাকে পার্টগুলোর মধ্যে একটা সার্টেন স্পেসিফিক অ্যাক্টারকে টার্গেট করতে হবে। আপনি সমস্ত অ্যাক্টারকে দেখলে আপনার লার্নিংটা হবে না। আপনাকে আপনার পছন্দ মতো স্পেসিফিক একটা অ্যাক্টারকে টার্গেট করে নিতে হবে। ওকেই আমি স্টাডি করব, ও কি করছে ওকেই স্টাডি করব আজকে এই জায়গায় এই মুহূর্তে। আবার হয়তো অন্যদিন আপনি অন্য একটা অ্যাক্টারকে ফলো করবেন, তো শুধু ওই অ্যাক্টারের উপর কনসেন্ট্রেশন থাকবে আপনার। তো যাই হোক, এই ভিডিওতে এইটুকুনি বলার ছিল। সকলে ভালো থাকবেন, ভালো ফিল্ম দেখবেন, ক্লাসিক্স দেখবেন, ঋত্বিক ঘটকের মেঘে ঢাকা তারা দেখবেন, সত্যজিৎ রায়ের নায়ক দেখবেন। মানে ফিল্ম তো প্রচুর ফিল্ম, কটার নাম নেব আমি জানি না। হ্যাঁ, তো তো এটাই, অঞ্জন দত্তের কিছু ফিল্ম আমার ভালো লাগে। তো অঞ্জন দত্তের বং কানেকশন, তো ওই ফিল্মগুলোতে যে ক্যারেক্টার্সগুলো আমাদের মধ্যবিত্ত ফিল্মে, অঞ্জন দত্ত ফিল্মে বিশেষ করে একটা মধ্যবিত্ত বাঙালি, এই যে কালচারটা, বাঙালি শ্রেণীর যে মানুষের বিভিন্ন ক্যারেক্টার শেডস আছে, এটা খুব ভীষণভাবে খুব রিয়েলিস্টিক অ্যাক্টিং, আর খুবই মানে অথেন্টিক আমার আমার ফিল হয়, এটা ব্যক্তিগত আমার ফিল হয়। তো ভালো থাকবেন সবাই, প্র্যাকটিস করতে থাকুন, আগামী পর্বে আবার দেখা হচ্ছে।